জীবনের এটাই নিয়ম, একজন সরে যায় বলেই আরেকজনের জায়গা হয়। যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়েরও অভাব থাকে না। তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না। সে তখন বউ না, খোঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অবধি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকায়িত থাকে। নারী আর সিঁড়ি দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদের পিছনে পিছনে যায়। অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে, আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। ৩৫ বছরের পরে নারীর সৌন্দর্য ফুরিয়ে যায়, ধারণাটি ভুল। বরং তখন আরও সৌন্দর্য বাড়ে। একটা ১৮ বছরের মেয়ের চেয়ে ৩৫-এর বেশি বয়স নারীর ভালোবাসার ক্ষমতা বেশি। একজন সুন্দর আকর্ষণীয় রমণীর পাশে ২ ঘন্টা বসে থাকুন, দেখবেন সময় উড়ে চলে গেছে। এবার গ্রীষ্মের গরমের মাঝে রাস্তায় ২ মিনিট হাঁটুন, দেখবেন আপনি অনন্তকাল ধরে হাঁটছেন। একটি মেয়ে আরেকটি মেয়েকে জিজ্ঞাসা করল, যে কাদায় সে বেশি কাছের, নাকি যে চোখের জল মোছে সে বেশি কাছের? উত্তরে মেয়েটি বলল, এদের মধ্যে কাছের কেউই নয়। কারণ যে কাদায় জানবে সে যা পাবার পেয়ে গেছে, আর যে জল মোছে সে জানবে কিছু পাওয়ার চক্করে আছে। কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে, আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে। বিয়ে করার আগে মেয়ের চেয়ে মেয়ের মায়ের সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি। কারণ করলা গাছে কখনো সুমিষ্টি ফল আসে না। নারীকে ৪টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খাইতে হতে পারে। ১, কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। নাম্বার ২, তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। নাম্বার ৩, একটু রাগী হবেন, মেয়েরা রাগী স্বামী পছন্দ করেন। নাম্বার ৪, কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবনসঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না, কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না, মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। এই পৃথিবীতে বেশিরভাগ লোক বুদ্ধি নিজের কাছে আর টাকা পয়সা অপরের কাছে বেশি আছে বলে মনে করে। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। এতে গুরুত্ব থাকে, জানার আগ্রহ থাকে, একটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সমাজ মানেই তো ব্যর্থ লোককে নিয়ে রসিকতা, আর সফল লোককে নিয়ে হিংসা করা। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব সত্যি। বেশিরভাগ পুরুষ নারীর সৌন্দর্য দেখে প্রেমে পড়েছে, আর বেশিরভাগ নারী পুরুষের সফলতা দেখে সংসার বেঁধেছে। ঘরের বইয়ের নিন্দা কখনোই পরের বইয়ের কাছে করবেন না। কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা ঘরের বউ করবে, পরের বউ না। মানুষ জীবনে ৬ বার হেরে যায়। ১, টাকার কাছে। ২, ভালোবাসার কাছে। ৩, সময়ের কাছে। ৪, বিবেকের কাছে। ৫, বন্ধুত্বের কাছে। আর ৬, অবশেষে মরণের কাছে। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। আপনাকে ছেড়ে যে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানান। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু ৫ জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রী লোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে ৯ মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রী লোকেরাই দুনিয়ার সমস্ত সমস্যার মূল। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে,
ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসে নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। পুরো প্লে স্টোর খুঁজেছি, কিন্তু সেই গেমটা পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন, আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। কিছু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে, তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়ে সবাই তাকে ঠকায়। জীবনসঙ্গী হিসেবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না। যে চিনতে পারে সে ধরে রাখে, যে চিনতে পারে না সে দরজা বন্ধ করে দিয়ে যেতে দেয়। হারিয়ে যাবার অনেক পরে বুঝতে পারে হয়তো সেই ভালো ছিল, কেন যেতে দিলাম তাকে, কিন্তু তখন আর হাজার খুঁজেও পাওয়া যায় না। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু জিহ্বাকে কামড় দেয়। নারীরা কঠিন কথাকে খুবই সহজভাবে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে নিতে পারে না। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন, তখন চারদিক থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে। আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন, তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। যারা আপনাকে পছন্দ করবে না, তারাই আপনার দোষ খোঁজাখুঁজি করবে। আপনার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললে দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবেন, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা আপনাকে হিংসে করে, আপনার গুণ তাদের অসহ্য লাগে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি, কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। এই পৃথিবীতে অতিরিক্ত কষ্ট পাওয়ার প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত মায়া। যাদের মনে মায়া কম, যারা খুব তাড়াতাড়ি অতীতকে ভুলতে পারে, তারাই পৃথিবীতে সুখী। উপর দেখে ভেবো না ঠিক আছে, ভিতরে ভিতরে সবাই শেষ আছে। জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায়। যদি বাকি জীবন শান্তিতে কাটাতে চাও, তাহলে লোকের কথায় কান্না দিয়ে নিজের মতো বাঁচো। বিয়ের আগে স্ত্রীর প্রেম ছিল, ভাই আজকাল এটা কোনো ব্যাপার না। আপনার স্ত্রী যদি আগের সব কিছু ভুলে আপনাকে গ্রহণ করে, তাহলে মেনে নেয়াই শ্রেয়। তবে উনি যদি আগের প্রেমিকের সাথে যোগাযোগ করেন আর তাকে ভুলতে না পারেন, তাহলে সম্পর্ক না রাখাই ভালো। নিজে থেকে কিছু আশা করি না, তবে যখন কেউ আশার প্রতিশ্রুতি দেয়, তখন সেটাকে খুব বিশ্বাস করে এগিয়ে যায়, আর তখনই ঠকে যায়। আচ্ছা, কিছু মানুষ তো কখনো কারোর সাথে প্রতারণা করে না, তবে তারা কেন প্রতারিত হয়? কিছু মানুষ তো কখনো কারো মন ভেঙে দেয় না, তবে তাদের মন কেন ভাঙা হয়? কিছু মানুষ তো ভালোবাসতেও চায় না, তবে কেন তাদের ভালোবাসা শিখিয়ে ভালো থাকাটা কেড়ে নেওয়া হয়? যে কোনো স্ত্রীকে দুটি কথা বললে সে আপনার কাছে আসতে চাইবে। এক, তার সব রকম পরিস্থিতিতে আপনি তার সাথে থাকবেন এমন ভরসা দিন। আর দুই, বলুন যে তার মতো আর কাউকে আপনার ভালো লাগে না। সৎ এবং মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। চেহারাটা বদলানো যাবে না, কারণ সেটা বিধাতার সৃষ্টি, কিন্তু চরিত্রটা বদলাও, সেটা তোমার সৃষ্টি। 5টি অভ্যাস আজই নিজের থেকে বাদ দিন। 1, অন্যের দয়া কামনা করা। 2, পরিবর্তনকে ভয় করা। 3, অতীত নিয়ে পড়ে থাকা। 4, নিজেকে ছোট মনে করা।
আর 5, অতিরিক্ত চিন্তা করা। বয়স্ক মহিলারা এই 4 ধরনের পুরুষের সাথে সম্পর্ক করতে চায়। 1, যেই পুরুষ তাকে অনেক বেশি সময় দিতে পারবে। নাম্বার 2, যেই পুরুষ তাকে অনেক বেশি বিশ্বাস করবে। নাম্বার 3, যেই পুরুষ তার সব কথা শুনবে এবং মেনে চলবে। আর নাম্বার 4, যেই পুরুষ মনের দিক থেকে খুব সাহসী হয়। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে খুব একা করে দেয়। মেয়েরা ছোটবেলা থেকে বিয়ে হওয়া পর্যন্ত মা বাবার জন্য বাঁচে। বিয়ের পর সন্তান হওয়া পর্যন্ত বরের জন্য বাঁচে। সন্তান হওয়ার পর পুরো জীবনটা স্বামী আর সন্তানের জন্য উৎসর্গ করে দেয়। তারপরও মেয়েদের শুনতে হয় তারা নাকি স্বার্থপর, শুধু নিজেরটাই বোঝে। উচিত কথা বললেই মুখটা কালো, আর তেল মারলেই মুখটা ভালো, এটাই বর্তমান সমাজ। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমার কে। অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথায়, আমি তোমাকে ভালোবাসি না। অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায়, ঠিক আছে, ইটস ওকে। অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায়, ভালো থেকো। যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুখ কখনো খুঁজে পাওয়া যায় না। মেয়েদের চোখে 2 রকমের অশ্রু থাকে, একটা দুঃখে, অপরটা ছলনা। বিয়ের পর মেয়েরা কিছুই চায় না, শুধু চায় তার শাশুড়ি যেন মায়ের মতো বন্ধুত্বপূর্ণ হোক। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় আপন কেউ বদলে গেলে। জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে। দায়িত্ব সবাই পালন করতে পারে, ভালো সবাই বাঁচতে পারে না। সম্পর্ক সবাই গড়তে পারে, সবাই সম্পর্ক ধরে রাখতে পারে না। অপেক্ষায় যে আনন্দ থাকে, প্রাপ্তিতে তা নয়। পেয়ে গেলেই মনে জাগে হারিয়ে যাওয়ার ভয়। এক শ্রেণীর লোক গায়ের রং দেখে মানুষের সৌন্দর্য আর চরিত্রের বিচার করে, আফসোস তাদের জন্য। কথায় আছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলে কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি। ইগো জয়ী হয় আর ভালোবাসার পতন। যদিও তার কোনো দোষ ছিল না, সে নিতান্তই একটা ভালো ছেলে, কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনের ভালোবাসার গুরুত্ব কমে যায়, সৃষ্টি হয় দূরত্ব। মানুষকে যখন সময় আর ভাগ্য ঠকিয়ে যায় নিরন্তর, তখন অন্য কারো ঠকানোতে কাঁদে না অন্তর। হীন ব্যক্তিকে সম্মান করা এবং সম্মানিত ব্যক্তিকে অপমান করা দুটোই অনুচিত। সব লোক আপনাকে বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয়। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার হাত ধরে অন্যের সাথে পরিচিত হয়ে আপনাকেই ভুলে যায়। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও দিন শেষে নিজের সাথে করা যায় না। স্বার্থপর আমরা সবাই, কেউ অভাবে স্বার্থপর, কেউ স্বভাবে স্বার্থপর, কেউ সবকিছু হারিয়ে স্বার্থপর, কেউ সবকিছু পেয়ে স্বার্থপর, কেউ পরিস্থিতির জন্য স্বার্থপর, কেউ মানসিক চাপে স্বার্থপর। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের ওপর নিয়েছি, সময় বুঝে তারাই বাঁচ দিয়েছে। একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে, তখন বুঝে নিবেন ভালোবাসাটা আর নেই। যে জিনিসটা পূরণ হবার নয়, সেই জিনিসটাই আমাদের মন বেশি চায়, মনকে তো বোঝানো যায় না। খুনির শাস্তি হয়, কিন্তু ভালোবেসে যারা বেইমানি করে তাদের শাস্তিও দেওয়া যায় না। মাঝে মাঝে মানুষের মন খারাপের পেছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। প্রিয়জন চিনতে চান? তাহলে একবার বিপদে পড়ে দেখুন, যাকে পাশে পাবেন সেই প্রিয়জন। জীবনে যা করতে চাও তা অবশ্যই করো,
এটা ভেবো না যে লোকে কি বলবে, কারণ লোকে তখনও বলবে যখন তুমি কিছুই করবে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে আর দিনে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। ব্যর্থতা মানুষকে দুটো জিনিস খুব সহজেই শেখাতে পারে। একটি হলো মানুষ চিনতে, আরেকটি হলো মুখে মিথ্যা হাসতে। কথাটা সত্যি, সময় ভালো থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না, আর সময় খারাপ গেলে নিজের ছায়াটাও পাশে থাকে না। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই।